বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল। আজকে সন্ধ্যায় আমি রিসালদের সঙ্গে থাকছি, তুমি সময় হলে চলে এসো, যদি তোমার বাবা বেটার থাকেন তো। ওকে। বাই দ্য ওয়ে, তুমি গানের জন্য অ্যালবাম বের করছো না কেন? অ্যালবাম বের করতে অনেক টাকা প্রয়োজন, আমার অত টাকা নেই। ও, কত টাকা? আমার কাছ থেকে নিতে পারো। প্রয়োজন হলে বলবো। শিওর। তবে একটা কথা কি, আমাদের বাবা আমাদেরকে শিখিয়েছেন জীবনে শান্তি পেতে হলে সবসময় অনেস্ট ওয়েতে বাঁচতে হয়। শর্টকাট ওয়েতে কোনো কিছু না জেনে এস্টাবলিশড হলে সেই এস্টাবলিশমেন্টের পেছনে কিন্তু কোনো শান্তি থাকে না। আমি চলি। বাবা, আস্তে আস্তে। যাও মা, এখন একটু বিশ্রাম নাও। দুদিন ধরে রাত জাগছো, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। যাও একটু বিশ্রাম নাও, যাও। যাও মা, যাও বিশ্রাম করো গিয়ে। আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি। আর শোনো,
তুমি কিন্তু আর নাসরিনের বাড়িতে যাচ্ছ না, তুমি এখন এ বাড়ির বউ। জি বাবা। কি সুন্দর বৌমা আমার, এত চুপচাপ থাকে। এতক্ষণ পর শব্দ হলো জি বাবা। শোনো, নাসরিন কিন্তু চলেই যেতে চাচ্ছে। আয়শা, আমাকে একটু উঠাও তো। কাব্যের ব্যাপারে তো কোনো ডিসিশন হলো না, ওর বাবার সাথে একটু কথা বলা দরকার। ত্যায্য করলেই কি রক্তের সম্পর্ক মুছে যায়? কিন্তু কাব্য এ বাড়িতে কি তোমার কি খারাপ লাগছে? না, ঠিক আছে। আমি ভাবছি কাব্য এই বাড়িতে থাকাটা নিরাপদ না। আমার বোনের ছেলে হলে কি হবে? পুলিশ যদি এ বাসায় আসে, লজ্জায় আমাদের মাথা কাটা যাবে না? বাস্তব বড় নির্মম আয়শা, বড় নির্মম। জীবন যেমন ভালোটা কেউ চেনে, মন্দটা কেউ চেনে। এই পৃথিবী বড় অদ্ভুত। এই পৃথিবীতে অনেক কিছুই আছে তুমি ডিনাই করতে পারো না, আবার অনেক কিছু আছে তুমি ভালোবাসতে পারো না। এই একটা ব্যালেন্স, এই ভারসাম্যটা বজায় রাখাই বড় কঠিন, বড় কঠিন। শুয়ে যাও। কতই না পাগলামি করেছি বিপ্লবের সাথে। আজ আমি ওর বিবাহিতা স্ত্রী। বিপ্লব কি পারবে ওর পারিবারিক সমস্যা থেকে মুক্ত হতে? আসলে জীবনের প্রতিটা মুহূর্তে বিশ্বাস রাখতে হয়। আজ যা কিছু ঘটে যায় তা কখনোই জীবনের সাথে মেলে না। না না, বিপ্লব আমার কাছেই ফিরে আসবে। নিশ্চয়ই বিপ্লব এসেছে। তুমি ঘরে ফিরে আয়। বাবা মেনে নেবে না মা। তাছাড়া তুমি তো বলেছিলে বাবা আমাকে ত্যায্য করেছে। তোর বাবাকে আমি বোঝাবো। না মা, ও বাড়িতে গেলে যে কোনো সময় পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারে। পুলিশ তো এবারই তো আসতে পারে। কেন তোর বড় খালার মান সম্মান নষ্ট করবি? মা, এই বাড়িতে পুলিশ আসার আগে আমি খবর পাবো এপারে আমার লোক আছে। দেখ, তোর বাবা একজন নামকরা উকিল। তুই পুলিশের হাতে ধরা দিলে নিশ্চয়ই তোর বাবা একটা না একটা ব্যবস্থা করবে। উফ মা, মা আমি তো খারাপ হয়ে গেছি মা, আমি তো নষ্ট হয়ে গেছি মা। তাহলে কেন এত মায়া আমার উপর তোমার? কেন আমাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছিলে? তখন কেন এসব কথা ভাবনি মা? তুই তো আর মানুষ খুন করিসনি। খুব বড় জোর তুই 1 বছর জেল হবে। তারপর আমি চাই তুই ভালো হয়ে ফিরে আয়। না মা,
ও বাড়িতে আমি আর যাব না মা। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। মা তুমি যাও, আমাকে একা থাকতে দাও মা। ছি ছি তবে আমি তোর কাছ থেকে এমন ঘটনা কল্পনা তো আশা করিনি। তোর বাবার মান সম্মানটাও ভুলে গেলি, এমন একটা ছেলেকে বিয়ে করলি যে কিনা সাধারণ একটা মাস্টারের ছেলে। তুই জানিস তোর পিছনে তোর বাবার মান্থলি খরচ কত? আহ মা, বাদ দাও তো। বাবা দেশের বাড়ি থেকে আসুক, তারপর সবাই মিলে আলোচনা করে দেখা যাবে কি ডিসিশন নেওয়া যায়। আফটার অল আমাদেরও তো একটা প্রেস্টিজ বলে কথা আছে। সবই তো শুনলি, আমরা বিপ্লবকে মেনে নেব, কিন্তু রিসেপশন দিতে হবে। হাজার হলো আমাদের একটা প্রেস্টিজ আছে। বিপ্লবের বাবা এখন অসুস্থ, সময় হলে আমি তোমাদের বলবো। আর এখন আমি তোমাদের সাথে যাব না। আবু তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। প্রদীপ, তোকে কে বলেছে বাড়িতে খবর দিতে? কেন সবাইকে এখানে নিয়ে এসছিস? হ্যাঁ আহ করিম, এসব কি বলছিস তুই? আফটার এভাবে তো চলতে পারে না। খালাম্মা টেনশনে থাকবে, সে কারণে না খবর দিয়ে নিয়ে আসলাম। বিপ্লব না আসা পর্যন্ত আমি কোনো কথাই বলবো না। মা, তোমরা ফিরে যাও। কাল বিপ্লবকে নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করব। ওকে, আমি তো তোকে চিনি, যা ভালো মনে হয় তাই কর। আমি গেলাম। করবি, আমিও উঠছি। কাল সকালে আমি আর জাহাঙ্গীর আসবো। Okay, this is life. Enjoy, man. Enjoy. বিশাল, তোমাকে একটা কোয়েশ্চেন করবো। Okay, ask me. তুমি আমাকে ভালোবাসো নাকি ফারহানাকে? কাকে? Both of you. এটা তো ঠিক না, চুজ ওয়ান। চুজ করার দরকার নেই। আই গট মাই আনসার। বিশাল আমাকে ভালোবাসে না। ওকে দেন লাকি ফারহানা। ফারহানা? আর ইউ নাটস? শান্ত, তুমি না মাঝে মাঝে এমন টাইপের স্টুপিড কথাবার্তা বলো না। এখানে কথা হচ্ছে আমার আর রিসালকে নিয়ে। ফারহানা কোত্থেকে আসলো? কুল ডাউন প্লিজ। ওকে। Oh man, come on. Okay, let me say something special. Can you tell me? What do you mean by love? Love? Love means feelings for someone special for the whole life. Who knows? ওকে আমি বলি, লাভ মিনস উইকনেস ফর ইচ আদার। হলো না? প্রেয়ার, ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা, এসব শব্দগুলো হলো একজন মানুষের চারিত্রিক স্বার্থের বহিঃপ্রকাশ। অ্যান্ড অল দিস ওয়ার্ডস আর সেলফিশ। This is not true, রিসাল। তোমার এই কথাটা ঠিক না। আরে বাবা, ভালোবাসা হলো কি একজন মানুষের অ্যাবুজিং প্রবলেম। প্রবলেমটা তো আনসলভ রাখা যায় না, সলভ করার জন্যই ভালোবাসার সৃষ্টি। আর বোথ সেলফ মিলিয়ে গেলে হলো গ্রেট লাভ। যেমন তুমি আর ফারহানা আমাকে ভালোবাসো, বাট আই ডোন্ট। কি?
রিসাল, দিস ইজ ব্যাড, ভেরি ব্যাড। ওরা দুজন তোর কতদিনের বন্ধু, তুই এভাবে বলতে পারলি? শোন, পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ ভালোবাসতে গিয়ে ভুল করে। একজন ছেলে যখন একটি মেয়েকে ভালোবাসার জন্য পছন্দ করে তখন সে ভুলে যায় ওই মেয়েটিকে ভালোবাসার জন্য তার কতটুকু কোয়ালিটি দরকার আছে। ঠিক তেমনি মেয়েদের বেলাতে ধর, খুব বিচ্ছিন্ন একটা ছেলে খুব সুন্দর একটা মেয়েকে ভালোবাসতে চাইলো, এটা হলো? তাহলে কি একটা বিচ্ছিরি দেখতে ছেলে একটা বিচ্ছিরি মেয়েকে ভালোবাসবে? হোয়াট রাবিশ। ওকে, লিভ ইট। অনেকক্ষণ আড্ডা হলো না, চলো উঠি। শান্ত, তুই থাকবি না যাবি? আমি আচ্ছা ঠিক আছে, তুই থাক। আবার আমাকে আবার ওকে বাসায় দিয়ে আসতে হবে। ও আচ্ছা, বাই। বাই। শান্ত, টেক কেয়ার অফ হার। হ্যাঁ, বাই। শান্ত, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখন তো অনেক রাত হয়ে গেছে, আমার তো বাড়ি যেতে হবে। সত্যি অনেক জরুরি কথা। দেখো, তুমি তো জানো আমার বাবা অসুস্থ, আমার বাড়ি যাওয়া দরকার। Only for 30 minutes. ওকে, বলো। আয়শা, শান্ত বিপ্লব ঘরে ফিরেছে? শান্ত ফোন করেছিল, আসছে, কিন্তু বিপ্লব তো এখনো ফিরল না। আচ্ছা, শম্পা মেয়েটা কি ভাববে বলো তো? বিপ্লব হঠাৎ এরকম দেরি করে ফিরছে কেন? কাব্যর মার সঙ্গে ওর কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কাব্য বলেছে ও বাড়িতে আর ফিরে যাবে না। এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। একটু ঘুমোবার চেষ্টা কর, এত চিন্তা করবার দরকার নেই। বিপ্লবটা যদি তাড়াতাড়ি ঘরে ফিরে তাহলে টেনশনটা কমে। ওকে একটু বলে দিও তো কাল থেকে যেন এত রাত না করে। বিশ্বাস করো শান্ত, আমি বড় একা, দুঃখী। এই পৃথিবীতে আমার কেউ নেই, যার মা নেই তার কেউ নেই। শান্ত, তোমার মা যেদিন তোমাকে ছেড়ে চলে যাবে তখন বুঝবে এই মা শব্দটা তোমাকে কেমন ভাবে কষ্ট দেয়। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে বহু দূরে, রাস্তায় ফেলে যায়নি। ঢাকা শহরে আলিশান কয়েকটা বাড়ি, কোটি কোটি টাকা, 4-5টা গাড়ি, ইন্ডাস্ট্রি, কি নেই? আমার চাচা আমার হয়ে এসব দেখাশোনা করছে, ব্যাস এতটুকু। বলো শান্ত, এত কোটি কোটি টাকা দিয়ে কি আমার মাকে ফিরে পাবো?
নীল রাতে মেঘ এলো, তারাগুলো নিভে গেল, আমি আজও বড় এলো মেলো। দক্ষিণ বাতাসটা কত চেনা মুখটা, ঝড় তোলে কেন এই বুকে, কে জানো আমাকে কাছে ডাকে। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ।